মমতা ব্যানার্জিও স্বপ্ন দেখিয়েছিল আমাদেরকে সিঙ্গুরে, সেখানে এখন শাক চাষ হয়, আলু চাষ হয়, শিল্প হলে ভালো কথা, দেখা যাবে যখন হবে। সিঙ্গুর আজকে মরুভূমি হয়েছে। যে সিঙ্গুরে আজকে কলকারখানা হতো, তাকে ঘিরে অনেকগুলো অনুসারী শিল্প হতো, কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হতো। আজকে সেই শিল্পপতিদের তাড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সিঙ্গুর থেকে টাটা বিদায় নেওয়ার পর এই প্রথম সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 17-18 জানুয়ারি দুদিনের বঙ্গ সফরে 18 তারিখ প্রধানমন্ত্রীর সিঙ্গুরে সভা নিয়ে আশাবাদী বিজেপি শিবির। বুধবার মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির তরফে মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সাংবাদিক বৈঠক করেন প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে। 17 এবং 18 দুদিন মালদা এবং সিঙ্গুর থেকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জন্য একগুচ্ছ ট্রেনের উদ্বোধন করবেন। বন্দে ভারত স্লিপার কোচ, যেটা ভারতবর্ষের প্রথম ট্রেন, সেটা সেই দিন হাওড়া থেকে গুয়াহাটি আমাদের মুর্শিদাবাদ শহর ছুঁয়ে আজিমগঞ্জ এবং ফরাক্কা হয়ে ট্রেন পৌঁছবে গুয়াহাটি। একইভাবে অনেকগুলো অমৃত ভারত ট্রেন উত্তরবঙ্গ তথা আমাদের হাওড়া স্টেশনকে যুক্ত করবে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সঙ্গে। বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকেও এদিন সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা শাকারব সরকার। ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। সেই সিঙ্গুরে মাটিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী আবার আশার আলোর দিক দেখাবার জন্য 18 তারিখে উপস্থিত থাকবে। এর জন্য আমাদের রাজ্য পার্টির নির্দেশে প্রত্যেকটা জেলা থেকে, বিশেষ করে এই মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এইসব জেলা থেকে সিঙ্গুর ইস্যুতে সুর চড়িয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। মমতা ব্যানার্জির কাছে সিঙ্গুর এখন টক আঙুর, মাটির তলায় এখন কংক্রিট, আর মাটির ওপরে দিদির দয়ার শাক আলু চাষ হয়। এবার সিঙ্গুরে কি হবে জানি না, তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর। ক্ষমতায় আসার পর সিঙ্গুর তিনি ভুলে গেছেন, সিঙ্গুর তার কাছে টক আঙুর হয়ে গেছে মমতা ব্যানার্জির কাছে। তারপর মমতা ব্যানার্জি কি করলেন, এই সরকারের 100-1000 কোটি টাকা খরচা করে সিঙ্গুরের টাটা যে কারখানাটা বানিয়েছিল সেগুলোকে ডিনামাইট দিয়ে উড়াতে খরচা করলেন আরো 1000 কোটি টাকা। বুঝুন মজা, এক তো শিল্পের 12টা বাজালেনি, আবার যে স্ট্রাকচারগুলো করেছিল, যে সমস্ত পরিকাঠামো করেছিল, সেগুলোকে ডিনামাইট দিয়ে উড়াতে গিয়ে রাজ্যের সরকারের কোষাগার থেকে 1000 কোটি টাকা খরচা করা হলো। সব মিলিয়ে কি হলো, এখন মাটির তলায় কনক্রিট, আর মাটির উপরে দিদির দয়াতে কিছু শাক, লাল শাকও হয়, কিছু আলু, আর সেগুলো ছাগল বকরিদের খাওয়ার ব্যবস্থা হয়। তাই এবার আবার সিঙ্গুরে কি হবে আমরা জানি না। সিঙ্গুর বাংলা মানুষের টক আঙুর তো হয়েইছে আগে। এই সিঙ্গুর নরেন্দ্র মোদী, গুজরাটের মুখ্যমন্ত্রী, তিনি এই সিঙ্গুরকে নিয়ে চলে গেলেন গুজরাটে। সেখানে আজ একটা অটোমোবাইল হাব, অর্থাৎ এই যে গাড়ি, সেই গাড়ির কারখানা একটা বড় কেন্দ্র সেখানটা তৈরি হয়ে গেল, 1000 লোকের চাকরি হয়ে গেল। আর আমরা এখানটায় দিদির কথা অনুযায়ী আলুর চপ আর মুড়ি খেতে থাকছি। বিধানসভা ভোটের আগেই সিঙ্গুর ইস্যু নিয়ে ফের সরগরম বঙ্গ তথা জেলা রাজনীতি। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।